ওয়েলকাম টু মেইন আইটি। আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা ডাটাগুলোকে এডিট করেছি। আজকের ভিডিওতে আমরা ডাটাগুলোকে আপডেট করব। ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি প্রজেক্ট ওভারভিউয়ে। আমাদের গত ভিডিওতে পর্যন্ত কাজ করা ছিল। আমরা যখন এডিটে ক্লিক করতাম তখন আমাদের ডাটাগুলো এখানে চলে আসতো এবং আপডেট কাস্টমার বাটনটা অ্যাক্টিভ হতো। আমরা আজকে আপডেট কাস্টমারে ক্লিক করার পর ডাটাগুলো আপডেট হবে এবং এই টেবিলে রিফ্রেশ হয়ে অটোমেটিক্যালি এখানে চলে আসবে উইদাউট পেজ লোডিং। আমি চলে যাচ্ছি সরাসরি কোডিংয়ে। ওকে, আমি প্রথমে যাচ্ছি welcome.blade.php-তে। এখানে শুরুতেই আমরা যেটা করব, আমরা এখানে একটি ইনপুট বক্স নিব। এখানে অবশ্যই ইনপুট টাইপ হবে হিডেন, ইনপুট টাইপ হিডেন এবং এটার একটি আইডি দিব। আইডিটা হচ্ছে আইডি। এরপরে যেটা করব, আমরা যেহেতু আপডেট করব অবশ্যই আমাদেরকে একটি অন ক্লিক ফাংশন কল করে নিতে হবে এবং আমি এটার নাম দিচ্ছি, ফাংশনটার নাম দিচ্ছি আপডেট কাস্টমার। আপডেট কাস্টমার নামে একটি ফাংশন আমরা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমাদের এই পেজের কাজ মোটামুটি শেষ। এরপরে আমরা যেটা করব, এটাকে সেভ দিলাম, আমরা কাস্টমারে আসলাম। এখানে আমাদেরকে একটি ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। ফাংশনটা আমরা যেটা ক্রিয়েট করে এসেছি ওটাই এখানে ক্রিয়েট করে নিতে হবে। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, আমরা স্টোর করা ডাটা স্টোর করার সময় যে কাজটা করেছি সেম কাজটা আমাদেরকে এখানে করতে হবে। সো সেজন্যে আমি অ্যাড কাস্টমার থেকে এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের আইডিটাকে বাদ পড়ে গেছে, সো আমি আইডিটাকেও দিচ্ছি। যেহেতু আমরা আইডিটা পরে নিয়েছি অবশ্যই আমাদের আইডিটা বাদ পড়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম, আমি দিয়ে দিচ্ছি ডলার। তারপরে আমাদের আইডিটাতে কি ছিল, হ্যাশ আইডি, আমাদের আইডিটাতে দিয়ে দিলাম। আমাদের যে আইডিটা আমরা নতুন নিয়েছি সেটাতে আমরা এটাকে দিয়ে দিলাম। তারপরে ভ্যালুটাকে এখানে দিয়ে দেব। ওকে, এখানকার কাজ শেষ। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অ্যাজেক্স কল করতে হবে। ডট অ্যাজেক্স, আমরা অ্যাজেক্স কল করে নেই। অ্যাজেক্সের ভিতরে সেম প্রসিডিউর। শুরুতেই আমাদের কি হবে, টাইপ, কি টাইপ হবে, অবশ্যই এটা পোস্ট টাইপ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি হবে, অবশ্যই আমাদের জেসন টাইপের ডেটা হবে, কারণ আমরা জেসন আকারে ডাটাটাকে নিব। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ডাটা। ডাটাটা কি, আমাদের যে ডাটাটা ওখানে ছিল আমরা সেম ওই জিনিসটাই এখানে নিয়ে নিতে পারি। আমরা যেহেতু স্টোরে এটা করে রেখেছি, আমি স্টোর থেকে ডাটাটাকে নিয়ে নিচ্ছি এখানে। এই যে সেম যে আমাদের ডাটাটা আছে এই ডাটাটাই আমাদের কি হবে, আপডেট হবে। আমি ওটাকে কপি করে নিচ্ছি, এখান থেকে ডাটার এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের কি হবে, আমরা কোন ইউআরএলে দিব সেটা আমাদের এখানে ডিফাইন করতে হবে। আমি দিয়ে দিলাম আপডেট কি হবে, কাস্টমার, যেহেতু কাস্টমার আপডেট হবে আমি আপডেট কাস্টমার দিলাম। এর সঙ্গে কি করবে, অবশ্যই তাকে আইডিটাকে পাস করে দিতে হবে। এরপরে সেম প্রসিডিউর, যদি সাকসেস হয় তাহলে একটি ফাংশন কল হবে। ফাংশনের ভিতরে ডাটা পাস করে দিলাম, দেওয়ার পর এখানে রেখে দিলাম। এরপরে যদি আপডেট কমপ্লিট হয় তাহলে কি হবে, ডাটাটা প্রথমে স্টোর হবে। সো স্টোর হওয়ার পর আমাদেরকে তো অবশ্যই টেবিলটাকে রিফ্রেশ করতে হবে। এজন্যে আমি শো ডাটার যে টেবিলটা আমাদের যে ডাটাটা শো করতেছে সেটা যেন আবার কল করে সেইখানে নিয়ে আসে, সেজন্য আমি এটাকে দিয়ে দিলাম। এরপরে আরেকটা কাজ করতে হবে, আমরা যখন এখানে আপডেট কাস্টমারে ক্লিক করব তখন আমাদের এটা এই ফাংশনটাকে কল করতেছে এবং এই ফিল্ডগুলো তো আমাদেরকে ফাঁকা করে দিতে হবে। এই জন্যে আমি এখানে আমাদের যে ক্লিয়ার ফাংশনটা তৈরি করে নিচ্ছি সেই ক্লিয়ার ফাংশনটাকে আমি এখানে কল করে দিব। ওকে, আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এরপরে আমরা যাব ওয়েবে। আমরা শুরুতেই কি করব, একটি রাউট ক্রিয়েট করে নিব। আচ্ছা, রাউট ক্রিয়েট করে নিব না, আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে এডিটের জায়গায় আপডেট দিব, এডিটের জায়গায় আপডেট দিলাম। আপডেট কি হবে, কাস্টমার আপডেট হবে এবং আইডি পাস করবে। এখানে যে সেম প্রসিডিউর, এডিটের জায়গায় আমি আপডেট নামে ফাংশন একটি ক্রিয়েট করব। আপডেট ডাটা এটাকে ধরে নিলাম, কপি করে নিলাম, নেওয়ার পর আমি কন্ট্রোলারে চলে যাব, এটাকে সেভ দিয়ে নেই। আমাদের ওয়েবের কাজ শেষ। এখন আমি কাস্টমারে চলে আসলাম। এখানে এসে শেষে আমি একটি ফাংশন ক্রিয়েট করব। ফাংশন নেম কি হবে, আমরা যে নেমটা দিয়েছি
যেহেতু আমাদের ডাটা স্টোর হবে, আসবে এবং আপডেট হবে এবং স্টোর হবে, সো আমাদের কি করতে হবে, অবশ্যই রিকোয়েস্ট টাইপ নিতে হবে। রিকোয়েস্ট আইডি সহ আপডেট হবে, সেজন্য আমি নিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, আমাদেরকে একটি ভেরিয়েবল নিতে হবে। ডাটা নিলাম, ডাটার পরে আমাদের মডেলটাকে ধরতে হবে এবং মডেলে কি করতে হবে, ফাইন্ড করতে হবে। কি ফাইন্ড করব, আইডি ফাইন্ড করব। আমরা কোন আইডি ধরে ডাটাটাকে আপডেট করব সেই আইডিটা ফাইন্ড করব। তারপরে আমরা লারাভেলের যে আপডেট ফাংশন আছে সেই আপডেট ফাংশনটাকে কল করে দিব। আপডেট ফাংশনে কি করব, আমাদের সেম যে ডাটাগুলো স্টোরে ছিল সেই ডাটাগুলো সে আপডেট করে দিবে। আমি করে দিলাম, এখানে সেম জিনিসটা এখানে দিয়ে দিলাম, এখানে কমা দিলাম। এরপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন রেসপন্স, রিটার্নে কি করবে, জেসন রিটার্ন করে দিয়ে দিবে। কোনটাকে দিয়ে দেবে, এই ডাটাটাকে, এখান থেকে যে ডাটাটা সে পাবে সেটাকে সে রিটার্ন করবে। আমি এখানে দিয়ে দিলাম, ওকে। এখানে আমাদের কাজ শেষ। আমাদের আরেকটা কাজ করে দিতে হবে, এই ফিলগুলো আমাদেরকে ফিলেবল করে দিতে হবে মডেলে গিয়ে। আমি সরাসরি কাস্টমার মডেলে চলে গেলাম। এখান থেকে প্রথমে একটি প্রোটেক্টেড নিব, নিয়ে ফিলেবল করে দেব। ফিলেবল কি ফিলেবল করব, অবশ্যই এটার সামনে একটি ডলার সাইন হবে। ডলার সাইন কি ফিলেবল করব, আমাদের যে প্রপার্টিগুলো আছে, নেম, তারপরে আছে ফোন, আরেকটা কি আছে, অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। ওকে, আমাদের মোটামুটি এটা ফিলেবল হয়ে গেছে। এখানে মনে হয় সেমিকলন হবে। হ্যাঁ, আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের কোডটা কাজ করবে। আমরা একটু দেখি টেস্টিং করে। আমি এখানে এডিটে ক্লিক করলাম, আমার ডাটা আসলো, এখানে দিয়ে দিলাম ইসলাম বা কিছু একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপডেটে ক্লিক করলাম, আমাদের ডাটা আপডেট হচ্ছে না। আমরা দেখি কি এরর আসছে, কনসোলে কিছু একটা এরর আসছে। আপডেট কাস্টমার, সরি আমরা একটা মিস্টেক করে ফেলেছি, এই জন্য আমাদের ডাটাটা ইনসার্ট হয়নি। আমাদের এখানে পোস্ট মেথড হবে, কারণ আমরা অলরেডি এটা পোস্ট দিয়েছি। আমরা যদি এখানে চেক করে দেখি custom.js-এ দেখেন আমরা এখানে পোস্ট টাইপ দিছি, কিন্তু আমরা করছি কি, এখানে এটাকে কপি করে নেওয়ার কারণে আমরা এটা গেট হয়ে গেছে, যার কারণে আমাদের ডাটাটা যাচ্ছিল না। ওকে, এখন আমরা এটাকে চেক করে দেখব। আমি প্রথমে রিলোড করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, তারপরে কিছু একটা দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম। দেখেন আমার এটা আপডেট হয়ে গেছে। এখন আমি আবার দেখি ট্রাই করে, এখান থেকে যদি আমি কিছু একটা দেই, আমি দেখি আমি পাচ্ছি, তার মানে আমাদের ডাটাগুলো আপডেট হচ্ছে। আমি যদি সবগুলো এখন এটাতে আমি 3 4 5 6 7 যাই দিই না কেন, দেখেন আমার আপডেট হচ্ছে কোনো পেজ লোড ছাড়াই, উইদাউট পেজ লোডিংয়ে আমি যা করতেছি আমার তাই হচ্ছে। দেখেন এই যে আমার এখানে আপডেট হয়ে গেছে, আমার কোনো পেজ লোড হচ্ছে না। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা, এখানে আপডেট হওয়ার পর আমাদের এখানে এডিট কাস্টমার রয়ে গেছে এবং আপডেট কাস্টমারটা রয়ে গেছে, বাট আমাদের এটা তো থাকার কথা না। আমাদের এখানে আসবে অ্যাড কাস্টমার এবং এখানে থাকবে অ্যাড কাস্টমার। সো আমরা সেটা ঠিক করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা custom.js-এ চলে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা অ্যাড কাস্টমারে যে কাজটা করেছি, অ্যাড কাস্টমারে আমরা সেম কাজটাই এখানে করব। আমরা যখন আমাদের এই ফাংশনটা হয়ে যাবে, তারপরে আমাদের ডাটাটা ক্লিয়ার হচ্ছে এবং আমাদের কি করতে হবে, এই যে হিডেন আর শো ফাংশনটা আছে, এই জিনিসটাকে আমাদেরকে ওখানে দিয়ে দিতে হবে। আমি চলে যাচ্ছি আপডেটে, আপডেটের পর এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। কি করতে হবে, এখানে কোনটাকে রাখতে হবে আমি ঠিক করতেছি। আমাদের অ্যাড কাস্টমারটা শো হবে, অ্যাড কাস্টমার শো হবে এবং এডিট কাস্টমার, আপডেট কাস্টমারটাকে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখেন এখানে আমি সব কিছু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি সেমভাবে। এখন আমি যদি এটাকে রিলোড করি এবং দেখেন শুরুতেই অ্যাড কাস্টমার আছে। এখন আমি এটাকে আপডেট করব, এখান থেকে দিলাম ইনহাজুল ইসলাম মিন। এখন আমি আপডেট দিব, দেখেন আমার এখানে আপডেট কাস্টমারে এখানে ডাটা চলে আসছে এবং এখানে দেখেন অ্যাড কাস্টমার অপশনটা আবার চলে আসছে। সেম প্রসেসে আমি এখানেও দিয়ে দিলাম, নেম 4-এর জায়গায় আমি দিলাম ABCD, তারপরে আমি এখানে দিলাম 1 2 3 4 5। এখন আমি আপডেট কাস্টমার আছে, এখানে এডিট কাস্টমার আছে, আমি ক্লিক করব। দেখেন আমার এখানে অ্যাড কাস্টমার এবং এখানে যে ABCD দিলাম এবং 3 4 যা দিয়ে দিচ্ছি সব কিছু চলে এসেছে।
সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও আপডেটের প্রসেসটা কমপ্লিট হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা ডিলেটের পার্টটাকে কমপ্লিট করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন।